নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে পূজা পার্বণ এবং শুভ যে কোনো তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শুভ তিথিগুলির মধ্যে একাদশী, অমাবস্যা এবং পূর্ণিমা তিথি অন্যতম। হিন্দু শাস্ত্রে পূর্ণিমা তিথির মতোই পবিত্র এবং মহাপুণ্য প্রদানকারী তিথি অমাবস্যা তিথি। পূর্ণিমা তিথি যেমন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর ওপর সমর্পিত, ঠিক তেমনি অমাবস্যা তিথি আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। মানা হয় এই অমাবস্যা তিথিতে করা যে কোনো উপায় বা কাজ অত্যন্তই ফলশ্রুত। এই দিন পিতৃপুরুষদেরকে মোক্ষ দান করতে, এছাড়াও আপনারা যে কোনো পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে এই বৈশাখী অমাবস্যা তিথিতে বেশ কয়েকটি কাজের মধ্য দিয়ে তা পেতে পারেন। হিন্দু ধর্মে বৈশাখী অমাবস্যাকে অত্যন্তই পবিত্র মানা হয়। এই মাস হিন্দু 12টি মাসের মধ্যে সবথেকে পবিত্র মাস এবং এই দিন পবিত্র নদীতে স্নান, দান ও পিতৃজদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মমতে বৈশাখ অমাবস্যা উপলক্ষে পবিত্র নদীতে স্নান করার পর কিছু দ্রব্য বা জিনিসপত্র দান করা শুভ। এতে নাকি পুণ্য লাভ করা সম্ভব। বৈশাখ অমাবস্যার দিন পূর্বপুরুষদের খুশি করবার জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। জ্যোতিষশাস্ত্রেও পিতৃদোষ কাটাবার বিভিন্ন নিয়ম রয়েছে। বৈশাখ অমাবস্যায় বেশ কিছু কাজ রয়েছে যেগুলি একদমই করা উচিত নয়। তেমন এমনও কিছু কাজ রয়েছে যেগুলি করলে বিশেষ ফল পাওয়া যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে বৈশাখী অমাবস্যায় এমন কোন 5টি কাজ রয়েছে যেগুলি অবশ্যই করা জরুরি, না হলে পূর্বপুরুষদের অভিশাপ সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং বংশ পরম্পরায় সেই অভিশাপ কিন্তু চলতেই থাকবে। এই বৈশাখী অমাবস্যায় প্রধানত 5টি কাজ আমাদের সকলেরই করা উচিত। তার মধ্যে প্রথম কাজটি হল স্নান ও জল দান করা। বৈশাখ অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে স্নান করবার পর দান করতে হবে এবং এই দিন পবিত্র নদীতে বা যে কোনো গঙ্গায় স্নান করুন। এই মাসে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। অমাবস্যা ও পূর্ণিমায় স্নান দান করলে তা অধিক গুণ ফলদায়ক। বৈশাখ অমাবস্যা উপলক্ষে জল দান করাকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। জল দান করলে উপকার পাওয়া যায়। জল দান করার অর্থ হল আপনি তৃষ্ণার্ত মানুষকে জল দেন বা পানীয় জলের ব্যবস্থা করেন। স্নানের পরে পিতৃপুরুষদের জল নিবেদন করুন, তারা খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। কথিত আছে যে পৈতৃক জগতে জলের অভাব রয়েছে, তাই তাদের তৃপ্তির জন্য জল নিবেদন করা হয়। যে এটা করে না তার পিতৃপুরুষরা রেগে গিয়ে অভিশাপ দেন এবং পিতৃজ দোষ বয়ে নিয়ে বেড়াতে হয়। এছাড়াও এই দিন অবশ্যই পশু পাখিদের জন্য খাদ্য ও জলের ব্যবস্থা করবেন। গরমকালে গরম থেকে বাঁচতে অবলা প্রাণী যেমন কুকুর, কাক, বিড়াল থেকে বিভিন্ন পাখিরা অত্যন্তই সমস্যায় পড়েন। এই বৈশাখ অমাবস্যার দিনে অবশ্যই গরু, কাক, কুকুর পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে পারেন। পঞ্চবলী আচারে গরু, কাক ও কুকুরকে স্থান দেওয়া হয়েছিল। শস্য ও জলে সন্তুষ্ট হলে পূর্বপুরুষরাও খুশি হন। বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই প্রাণীদের মাধ্যমে জল ও খাদ্য গ্রহণ করে থাকেন। তাই অবশ্যই পাখি, কুকুর এবং গরুকে অবশ্যই এই দিন জল এবং খাদ্য খাওয়াবেন। এছাড়াও এই দিন পৈতৃক দেবতা যমের পূজা করবেন। হিন্দু ধর্মমতে পূর্বপুরুষদের দেবতা হলেন যম। বৈশাখ অমাবস্যার দিনে যমের পূজা করা উচিত। তিনি খুশিতে থাকলে পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করেন, না হলে পিতৃপুরুষরা পিতৃজগতেই থেকে যান, তারা কখনোই মোক্ষ লাভ করতে পারেন না। এছাড়াও এই বৈশাখী অমাবস্যার দিন আর একটি প্রধান কাজ যেটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার পিতৃজদের অভিশাপ লাগবে। এই বৈশাখী অমাবস্যার দিন
পিতৃস্তোত্র পাঠ বা শ্রীমদ্ভগবত পাঠ বা কথা শুনতে হবে। বৈশাখ অমাবস্যা আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসকে সবথেকে পবিত্র মাস হিসেবে মানা হয়েছে এবং পিতৃপুরুষদের খুশি করবার জন্য এই অমাবস্যা অত্যন্তই পবিত্র। যদি এই দিন পূর্বপুরুষদের খুশি করতে চান তাহলে পূজার সময় পিতৃস্তোত্র পাঠ করবেন এবং সাথে অবশ্যই শ্রীমদ্ভগবত কথাও শুনতে পারেন। ভগবত কথা শ্রবণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ অমাবস্যায় ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন ও পিতৃদোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে পারেন। এছাড়াও পূর্বপুরুষদের জন্য দান করুন। বৈশাখ অমাবস্যা উপলক্ষে পূর্বপুরুষদের জন্য দান করা উচিত। বিশেষ করে সামর্থ্য অনুযায়ী সাদা কাপড়, বিছানা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, গরু বা তার বংশধর, খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ, ছাতা ইত্যাদি দান করতে পারেন। এতে বিশেষ পুণ্য অর্জন করবেন। এবং এই বৈশাখী অমাবস্যায় স্নান ও দান 8ই মে বুধবারের দিন করবেন এবং তর্পণ পিণ্ডদানের জন্য 7ই মে দুপুর 12টার পর যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে পিণ্ডদান ও তর্পণ করবেন, সেটি শুভ। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এটুকুই।